সেদিন খাবেন না, অভিমান করে বসে থাকবেন, বলবেন আল্লাহ বলবেন যে খাও না কেন, কি যা দেওয়ার কথা ছিল তা কি কম আছে? আপনারা বলবেন আল্লাহ কম আছে। কি কম আছে? কম কয় যে এ তো হুররা দিল, গিলমানরা দিল। শুনছি মৌলানা নাসির সাহেব আমাদের ওখানে গিয়ে বললেন যে আজকের ইফতারি নাকি তুমি মুখে উঠে খাওয়াবা, তো তোমার হাত দিয়ে না দিলে আমরা ইফতারি হাত দিয়ে খাবো না। আল্লাহ তাআলা ওই সময় সমস্ত জান্নাতীদেরকে জান্নাতি মাছের জান্নাতি রুটি দিয়ে, জান্নাতি মাছের কলিজা ভুনা রুটির মধ্যে এইভাবে লোকমা বানাইয়া একে টাইমে সব রোজাদারের মুখে উঠে খাওয়াই দেবে, এক টাইমে সবার। শুনে একদল কয় যে ওরে আল্লাহ, তাহলে আল্লাহর কত হাত, এই কোটি কোটি মানুষের মুখে হাত দেবে আল্লাহর কত হাত, তাহলে আল্লাহর হাত কত এটা গুনার দরকার তো দরকার, আসলে দরকার যে আল্লাহর কত হাত। আল্লাহর হাত কত তোমার গুনাহ লাগবে না। দুনিয়ার মানুষের আবিষ্কার, গ্রামীণ ফোনের হেড অফিসে বসে একটা মেসেজ লেখে কম্পিউটারে, মেসেজ লিখে একটা বাটনে একবার চাপ দেয়, বাংলাদেশে 10 কোটি গ্রামীণ ফোন সিমের ভিতরে ওই মেসেজটা একে টাইমে ঢোকে কিনা? ঢোকে। তো মানুষের আবিষ্কার একটা মেসেজ যদি একে টাইমে একবার বাটনে চাপ দিলি 10 কোটি সিমের মধ্যে ঢুকতে পারে, আমার আল্লাহ তাআলার কুদরতি হাত, একই হাত একে টাইমে হাজার হাজার কোটি মানুষের মুখে যাইতে পারে কি পারে না? লোকমা মুখে নিয়ে না চাবাইয়া বসে থাকবেন, হা করে খায় না, কেউ খায় না, সব লেলা খাবার দাবার মুখের ভিতরে। আল্লাহ রুটি আর কি দিছে, গোশ দিছে, খায় না। কয় খাও না কেন? কয় যে আগে তোমার হাত দেখে নেই পরাণ বরিয়া, এই রুটি খাওয়ার জন্য রোজা থাকি নাই, এই জান্নাতের লোভে রোজা রাখি নাই। জান্নাত দোজখ সে ইয়ার আব ক্যা করো, আরজু হায় मैं तुझे देखा करो, हुर गले मन जितने नेमत हाय तू, सबसे बेहतर नेमत है दीदार तू। আল্লাহ জান্নাতের আশায় আর জাহান্নামের লোভে বেশ রোজা রাখি নাই, রোজা রেখেছিলাম আজকে তোমার সাথে সাক্ষাৎ হবে, তোমার হাতখান আমার মুখে আসবে, আর এই সুযোগে পরাণ ভরে তোমার হাত দেখব, আর সেই হাতটা আমার মুখে আসছে, আমার মুখে লুকমা চলে গেছে, অবশ্যই তুমি আল্লাহ আর বের করে নিবা না, তবে খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও আবার কবে হাত দেখব, পরাণ ভরে তোমার হাতটা দেখে নেই, এই জন্য একটু দেরিতে খাই। আল্লাহ পাক বলেন কুলু আশরাবু আমজাগু, চাবাও খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, প্রত্যেক শুক্রবারে আমি সমস্ত রোজাদারদেরকে নিয়ে এই পার্কের ভিতরে একটা অনুষ্ঠান করব। সমস্ত রোজাদারকে নিয়ে আল্লাহ তাআলা প্রত্যেক শুক্রবারে বৈঠক করবেন, এইটি হলো প্রতিদান। হযরত আলী বলেন, হুজুর আপনি বলছেন না রোজাদারের দুইটি আনন্দ, একটা আনন্দ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ, এই লোভে আমি রোজা রাখি, আরেকটা হলো অফারাহাতুন ইনদা ফিতরিহিম, ইফতারির সময়ের আনন্দ। এদিকে খেয়াল করেন, ইফতারির সময়ের আনন্দ। দুনিয়ায় যত খানা খাইছেন, একটু সত্যি কথা কন দি, ইফতারির চাইতে মজাদার খানা খাইছেন নাকি? আমার মনে হয় না। রাজার বাড়ি খান, প্রধানমন্ত্রীর বাড়ি খান, মন্ত্রীর বাড়ি খান, ওই সোনারগাঁও বুফে যাইয়ে খান, 5 স্টার 7 স্টারে যে ঢুকে বুফের ভিতরে ঢুকে গেছেন 3 দিন পর্যন্ত, শ্বশুর বাড়ি খানা খান, কোন খানায় অত স্বাদ না, ইফতারির খেচড়িতে যে স্বাদ, কথা কন, এত স্বাদের কারণ কি? খাদ্যের ভিতরে, খাদ্য তো জিহ্বায় ভালো লাগে কোন তরকারিতে? যে তরকারি সবচাইতে সুস্বাদু। তো ক্ষুধার চাইতে ভালো তরকারি হয় না, হ্যাঁ, ক্ষুধার চাইতে ভালো তরকারি হয় না। কায়দা মতো ক্ষুধা লাগলি লবণও লাগে না, বিনা লবণে 2 থাল মারি দেওয়া যায়। আর রোজার চাইতে এরকম পরিপক্ক ফ্রেশ ক্ষুধা আর একদিনও লাগে না, এরকম পরিষ্কার ক্ষুধা আর কোনোদিন লাগে না। তো হযরত আলী বলেন রোজাদারের দুইটা খুশি, একটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ, আর একটা খুশি হলো ইফতারির সময়। আর ইফতারিতে খুশি হয় কোন দিন বেশি? যেদিন রোজায় কষ্ট হয় বেশি, সেদিন ইফতারিতে মজাও বেশি। আর বড় দিন হইলে, গরমকাল হইলে রোজায় কষ্ট হয় বেশি, ইফতারিতে মজা হয় বেশি। এজন্য হযরত আলী বলেন আস-সাওমু ফিস-সাইফ, সাইফ, গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। 3 নম্বর আর একটা জিনিস ভালো লাগে, আয-যারবু বিস-সাইফ, ময়দানে যাইয়ে কাফেররে কোপায় কোপায় মারতে খুব মজা লাগে, কোপ দেই আর কাফের মরে, আমার যে কি মজা লাগে তার বলি শেষ করতে পারি না। 1 নম্বরে মেহমানদারি, 2 নম্বরে গরমকালে রোজা,
3 নম্বরে যুদ্ধের ময়দানে যায় কাফের হত্যা করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে নিজ হাতে ইফতারি পরিবেশন করবেন, আমরা রোজা রাখতেছি এই উদ্দেশ্যে। কথা বলেন ঠিক না? হুজুর বলেন এই রোজা এরকম প্রতিদান পাইতে হলে রোজার বিনিময়ে তোমাকে রোজাটা কেমন হইতে হবে? হুজুর বলেন কি বলে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। আমার দিক খুব খেয়াল করতে হবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। জান্নাতের ভিতরে জান্নাতের পার্কে বৈশা আল্লাহর হাতের এই পুরস্কারের প্রতিদান, আল্লাহর হাতের ইফতারি পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হলে আপনার রোজাটা কেমন হতে হবে? হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে দিনের বেলায় ঈমানের সাথে সওয়াবের আশায়। একটু আবার খেয়াল করেন, আমারও সেট গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে, কথা বলতেছি কানের মধ্যে বাজতেছি, আর আপনাদেরও শুনতে শুনতে মাইকের আওয়াজে খারাপ লাগাটাই স্বাভাবিক। রোজার মাসে না যায় রাত্রি ওয়াজ করা, না যায় দিনই, কাজেই রোজার মাস হলে এমনি পার্সোনাল ইবাদতের মাস। মাথা টাথা ফেটে যাচ্ছে এরকম লাগতেছে। তারপরে একটু কয়ে শেষ করি, খেয়াল করেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ঈমানের সাথে, বলেন কিসের সাথে? কি মানে ঈমানের সাথে? মানে কি? রোজা কার হুকুম? আল্লাহর হুকুম। এই কথাকে বিশ্বাসের সাথে রোজা, এই কথাকে বিশ্বাসের সাথে রোজা। ডাক্তাররা বলছে রমজানে রোজা রাখলে এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী, এই উদ্দেশ্যে রোজা রাখলেন, এটা আপনার ঈমানের সাথে রোজা না, এটা হলো মেডিকেল রোজা। এটা কি রোজা? মেডিকেল রোজা। ডাক্তাররা কইছে রোজা রাখলে পেট ভালো থাকে, আগামী 11 মাস পেটের মধ্যে কোনো পীড়া টিড়া হয় না, 1 মাস রোজা থাকলে, সেই জন্য আপনি রোজা রয়েছেন। এই রোজা ঈমানের রোজা না, এই রোজা হবে ঈমানের রোজা, আল্লাহর প্রতি বিশ্বাস থেকে। প্রমাণ কি? এদিক তাকান। ঈমানের সাথে রোজা রাখছেন, তার প্রমাণ কি? বেঈমানি রোজা আর ঈমানি রোজা পার্থক্য আছে। একজনের রোজা রাখার অভ্যাস না, জানি রোজা রাখার অভ্যাস না, ও দিন ভরি আগে কয়দিন দেখছি খেয়ে বেড়াইছে, আজকে দেখি সে রোজা। তুই আজকে রোজা কি জন্য রোজা রাখছে? তুই তো রোজা তা মানুষরা কয় যে চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত, চেয়ারম্যানকে বাড়ি। বিনি রোজা কিভাবে যায় যদি ধরা পড়ে যায়, মানসিক কি কবে? এই জন্য রোজাটা রয়েছে। কালকে থাকবো না ইনশাল্লাহ, কালকে থাকবো না, আজকে আসি চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত। তাহলে এই রোজা কি ঈমানের সাথে সওয়াবের আশায়? কতক্ষণ? এরকম বহুত ইবাদত আছে, আপনি মসজিদে যান না, নামাজ পড়েন না, ইদানিং পড়েন, তো জিজ্ঞেস করো তুমি তো আগে মসজিদে আসতে না, নামাজ পড়তে না, এমনি যে মসজিদে আসো নিয়মিত, বিটি গে জ্বালায়, বাড়ি থার কায়দা নাই, মহিলাদের যন্ত্রণায় বাড়ি থাকার কায়দা নাই, তাই মসজিদে আইছে। তাহলে এটা আল্লাহর জ্বালায় আর আখেরাতে জ্বালায় না। এই নামাজ পড়ছে কাকে জ্বালায়? বিটিকে জ্বালায়। এই নামাজেও কোনো নেকি নেই, এই নামাজেও কোনো। আপনি দিয়ে এতদিন দাড়ি রাখতেন না, এই দাড়ি রাখিয়ে দিয়ে পাইয়ে গেছে সাদা দাড়ি, কবেতে রাখলেন? দাড়ি রাখছেন আপনি তো দাড়িরা মানুষ না। কয় যে এই বয়সে দাড়ি না রাখলে মানসিক কি কয়, এই বয়সে দাড়ি না রাখলে মানসিক কি কয়। তাহলে এই যে দাড়ি রাখছেন এটা আল্লাহ কি কয় সে ভয়তে না, নবী কি বলবে সে ভয়তে না, মানুষে কি বলবে সেই ভয়তে। এই ইবাদতগুলো আল্লাহর জন্য নয়, এই ইবাদতগুলো ঈমানের সাথে নয়, এই ইবাদতগুলোর নাম হলো শিরকিল ইবাদত, এটা মানুষের জন্য। যেই রোজার পিছনে ইফতারির লোভ আছে, এরকম আছে তো, কারণ হাদিসে আসছে রমজান মাসে রোজাদারদেরকে যে পুরস্কারগুলো আল্লাহ তাআলা দেন তার ভিতরে অন্যতম পুরস্কার হলো ইউজাদু ফিহি রিজকুল মুমিন। খেয়াল করি, রমজানে রোজাদারের রুজি বাড়ায় দেয়, রুজির বরকত আল্লাহ বাড়ায় দেয়। একেবারে নগদেই দেখেন, আজকে আপনাদের জন্য এখানে ইফতারির যে ইন্তজাম হচ্ছে, এত বড় এক ঢের আনারস চলতিছে, ছোট ছোট আনারস, আমার কুচবে না, আস্ত এটা দিয়ে দিতে পারে, ভাব ভালো আছে। ছোলা, মুড়ি, মালটা, কমলা, আপেল, আনারস, আঙ্গুর, শরবত, খিচুড়ি, তেহারি, এত প্রকার কি রমজানের আগে এই টাইমে খাইতেন? কোন হয়তো বিকেল বেলা বাজারে এসে চার দোকানে বসে একখান টোস্ট, এক কাপ চা, সাথে একটা পান, হয়তো রুজিতে থাকলে একটা বিড়ি সিগারেট খাইছেন, এর বেশি তার এই সন্ধ্যেকালে খান নাই। আর আজকে খাবেন এক একজনে কমপক্ষে 300 টাকার ইফতারি, এভাবে তারা যে ব্যবস্থা করছে আমার মনে হয় বেশি হবে, 300-400 টাকার ইফতারি খাবেন। তাহলে রমজানের রোজাদারের রুজির বরকত আল্লাহ কমায় না বাড়ায়?
সেহরিতে খাইছি, আমরাই বেশি খাইছি। বাড়ি যদি 5 জন সদস্য থাকে, 4 জন রোজাদার হয়। ছোট জন নাবালেগ 22-23 বছর বয়স, ও রোজা থাকে না। এই 22-23 বছরের নাবালেগটা রোজা থাকে না, ওর জন্য কি সেহরি? যারা রোজা থাকে তারা শেষ রাত্রি যতক্ষণ কুলায়, যতক্ষণ ভালো ভালো গোশ মাছ থাকে, অতক্ষণ পর্যন্ত উনরা খায়, গলা সমান গাদাইয়ে তারপরে নামাজ পড়ে কজন শুয়ে থাকে। যেটা রোজা নাই ওর জন্য কি ভালো কোনো খাবার থয়? ওর খাবারের যত্ন সহকারে রাখে না, টেবিলের উপরে উন্ডা খাইয়ে দেয়, জালি দে ডায়েও না, বিলেতি ইঁদুরি নাড়াচাড়া ইটুরি থুয়ে দিছে। সকালবেলা গমের চড়ুকে মা কি খাবো, কায়া শয়তান কথা কইস না, টেবিলের পর রয়েছে, যে চুপ করে খেয়ে সর, রোজা থাইস না, তোরে ভাত দিতে যাবো। ভয়তে কথা নাই, যা আছে ওই সাইডে খাইছে। দুপুরবেলা কয় মা এখন কি খাবো, ওই সাইডে মুড়ি খা গুড় দিয়ে। তা আমার জন্য ভাত রান্না হবে না? খাই একজনের জন্য কিভাবে ভাত রান্না করে? আর বের রোজাদার তোর জন্য ভাত রান্না করে কাফের হয়ে মরবো? চুকার চারটে মুড়ি খা। খাইছে দুপুরে চারটে মুড়ি গুড় দিয়ে। সন্ধ্যার সময় রোজাদাররা 20 প্রকারের ইফতারি নিয়ে রেডি হয়েছে খাবে, আর ওরে খাতি দেবে না বিদায় চালাকি করে আজান দেবে দেবে, এর মধ্যে 3-4 মিনিট আগে কয় দোকানেতে কয়েল নিয়ে গে, ওরে কয়েল আনতে পাঠাইছে, মাঝপথে আসতে আসতে আজান দিয়েছে, ইন্ডাটা নিয়ে দিয়েছে, সব সাপ আছে দেশে সাইডে ছোলা মুড়ি আছে। মা আমার তা কয় যে যা আছে খা। ও কয় যে আমিও কালকে রোজা থাকবো। এই যে বৈষম্য, বৈষম্য ছাত্ররা আন্দোলন করলো, তারপরে রোজাদার আর বেরোজাদারে বৈষম্য দূর করতে পারলো না। আমিও রোজা থাকবো। এই রোজা আল্লাহর জন্য নয়, ইমানের সাথে না, সওয়াবের আশায় না। এটা হলো সেহরি খার লোভে আর ইফতারি খার লোভে। কতক্ষণ? আর দিন বইরে ওরে খাটায় মারছে, যেটা রোজা থাকে নাই। যারা রোজা রয়েছে ওরা তো রোজার আল্লাহদের রয়েছে, কোনো কাজে হাত দেবে না, খালি ওরে এটা কর, ওটা কর, সেটা কর, দুনিয়ার কাজ ওরে দিয়ে করাইছে, কারণ রোজা নাই। অথচ খাবার কিন্তু রুজিতে জোটে নাই। যা খাইছে সব রোজাদাররা খাইছে। দুনিয়ায় রোজাদার বেশি খায়, আখেরাতে রোজাদার বেশি খাবে। কোন আমিন? তাহলে রোজা রাখবো ইমানের সাথে সওয়াবের আশায়। লাভ কি? গভীরা লাগুমা তাকাদ্দামা মিন জামবিহি, পিছনে সব গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দেয়। হুজুর বলেন আমার হাতের দিক তাকান, আসসালাবাতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জাতানাবাল কাবায়ের। বান্দা যদি 3 প্রকার ইবাদত যত্ন সহকারে করে, 1 নম্বরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, হাতের 5টা আঙ্গুলকে স্বাভাবিকভাবে ছেড়ে দিলে এভাবে ফাঁকা হয়। বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের নামাজ, শাহাদত আঙ্গুলের মাথায় জোহর, এইটার মাথায় আসর, এইটার মাথায় মাগরিব, এইটার মাথায় ফজর, এইটা ফজর যদি এইটার মাথায় ঈশা, এই সব বৃদ্ধাঙ্গুলের মাথায় যদি ফজর হয়, এখানে যদি জোহর হয়, এইটা হলো মাঝারি ফাঁকা। ফজরের থেকে জোহর একটু মাঝারি ফাঁকা। আর এই যে আসর মাগরিব ঈশা পর্যন্ত ছোট ছোট গ্যাপ। আর এইটা যদি ঈশা হয় আর এইটা ফজর হলে সারা রাতের লম্বা গ্যাপ। এটা বড় গ্যাপ না? এটা কি বড় গ্যাপ? আর এটা মাঝারি, আর এরপর এগুলো ছোট ছোট। তো প্রত্যেক এই 5 ওয়াক্ত নামাজের মাঝখানে গ্যাপগুলো কিন্তু এরকম, হাতের মাঝখানে, যেমন হাতের আঙ্গুলের মাঝখানে। তো হুজুর বলেন যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহ 2 নামাজে খেয়ে ফেলে, একটা গুনাহ তার আমলনামায় থাকে না। এরপরে আরেকটা ইবাদত আছে 2 নম্বর ফিল্টার, সেটা হলো ওয়াল জুমুআতু ইলাল জুমুআ। গত জুমায় নামাজ পড়েছেন গতকাল, আগামী জুমায় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, তাহলে এই 2 নামাজের মাঝখানে, 2 জুমার মাঝখানে যত সগীরা গুনাহ হবে 6 দিনে সব মাফ। 3 নম্বর ওয়া রমাদানু ইলা রমাদান। গত রমজানে রোজা রাখছেন আর এই রমজানে যারা রোজা রাখবেন, এদের আমল নামায় একটি গুনাহ থাকে না। মুকাফফিরাতুম মা বাইনাহুন্না। হুজুর বলেন এই 3 প্রকার ইবাদত মাঝখানে যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহকে শেষ করে দেয়। শর্ত হলো ইজাজ তানাবাল কাবায়ের। এখানে দুটো কথা, ইজাজ তানাবাল কাবায়ের, যদি বান্দা কবিরা গুনাহ পরহেজ করে চলে, কবিরা গুনাহ পরিহার করে চলে, খেয়াল করতে হবে। এই জন্য হুজুর এই রোজা সংক্রান্ত একটা নেগেটিভ হাদিস বললেন, কাম্মিন সায়মিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা। হাজার হাজার রোজাদার আছে, আবার খেয়াল করতে হবে, একটু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার দিক খেয়াল করতে হবে। হুজুর বলেন কাম্মিন সায়মিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা। হাজার হাজার লক্ষ লক্ষ রোজাদার, তাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, ভূতের উপোসের মতো আর
পিপাসার কষ্ট ছাড়া, ক্ষুধার কষ্ট ছাড়া আর কোনো লাভ হবে না। একটি নেকিও হবে না, একটা গুনাহ তাদের মাফ করা হবে না। বোঝেন নাই কথা? হাজার হাজার লক্ষ লক্ষ রোজাদার, তাদের রোজায় ক্ষুধার কষ্ট ছাড়া, পিপাসার কষ্ট ছাড়া আর কোনো লাভ নাই। এদের রোজা মানে ভূতের উপোস। সাহাবাই কেরাম বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই রোজার এত প্রতিদান আল্লাহ বললেন, আপনি বললেন গুনাহ মাফ, আল্লাহ নিজ হাতে প্রতিদান দেবেন, আর এই রোজায় কোনো গুনাহ মাফ হবে না, প্রতিদান হবে না, এরা কোন রোজাদার? হুজুর বলেন, খেয়াল করেন, ইয়াসুমুন ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। রোজা রাখে, নামাজ পড়ে না। এরকম রোজাদার আপনাদের চেনা আছে না নাই? রোজা রাখে, নামাজ পড়ে না, আছে না নাই? ওই রোজা রাখে কি জন্য? সেহরি আর ইফতারি খাওয়ার লোভে। ভালো ক্ষুধা লাগলে ইফতারিটা ভালো লাগে, এরকম একটা স্বাদে, কারণ সারা বছর তো এরকম তো মজার খাবার খাতে পারি না, এই আশায় রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে না। ইয়াসুমনা ওয়ালা ইউসাল্লিনা, এই দোষটা মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি। মহিলারা রোজায় পাকা, নামাজে ঢিলে। রমজানে রোজা রাখবে কিন্তু নামাজ পড়বে না। এ ওক্তের নামাজ, সে ওক্তে, সে ওক্তের নামাজ। 90% মহিলা ফজরের নামাজ, 90% মহিলা ফজরের নামাজ রমজান মাসে টাইম মতো পড়ে না। উন্ডা সেহরি খাইয়েই শুয়ে পড়বে, একটা স্বভাব, সেহরি খাইয়েই শুয়ে পড়বে, আর গমেতে উঠে দেবে বেলা 8টা বাজে। আর পুরুষরা মোটামুটি ফজরের নামাজ সেহরি খাইয়া মসজিদে যায়, মসজিদে যে জামাতে নামাজ পড়িয়ে এসে ঘুমায়। যারা ঘুমায় তারা ঘুমায়, যারা কর্মে নেমে পড়ে নেমে পড়ে। কিন্তু মহিলারা বেশিরভাগই একটু আগে আগে সেহরি খায়, বা সেহরি যখনই খায় নামাজের আগে একটা গড়াগড়ি না দিয়ে উন্ডা উঠতে পারে না। তো ফজরে সেহরি খাওয়া সুন্নাত, সেহরি খাওয়া সুন্নাত। হুজুর বলেন সেহরি খাওয়া সুন্নাত, তাসাহহারু, সেহরি খাও, ফাইন্নাহু সুন্নতি, ফাইন্নাহা সুন্নতি, ওটা আমার সুন্নাত। সেহরি খাও, এটা সুন্নাত। সেহরি না খাইলেও রোজা হবে, কিন্তু সেহরি খাইতে যে আপনি ফরজ নামাজ টাইম মতো পড়লেন না, কত বড় অন্যায় করলেন। সুন্নত আদায় করতে যে ফরজ তরক করে ফেললেন। একজনে পাগড়ি বেঁধে নামাজ পড়তেছে, ইমাম সাহেব মুসল্লি জিজ্ঞেস, হুজুর এত বড় পাগড়ি মাথায় বাঁধছেন গরমকালে? কয় যে পাগড়ি বাঁধে নামাজ পড়লে হলো নামাজে 70 গুণ নেকি হয়। নামাজে 1 ওয়াক্ত বললি 70 ওয়াক্তের নেকি পাওয়া যায়। আর ওর কাছে পাগড়ি নাই, ও কি এর দড়ি এই লুঙ্গিটা খুলে মাথায় বাঁধতে ফেলেছে। লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলে কি 70 গুণে ছাড়িয়ে দিচ্ছে? ফরজ তরকের ন্যাংটা হইয়া মাথায় পাগড়ি বাঁধলে এ যেমন হয়, ফরজ বাদ দিয়ে সুন্নতরে ওভাবে গুরুত্ব দিলে ওই রকমই হয়। যে সুন্নত আদায় করতে যে ফরজ ছুটে যায়, যেই নফল আদায় করতে যে ফরজ ছুটে যায়, ওই ফরজ আর ওই নফল আর ওই সুন্নতের 1 পয়সারও দাম নেই। কতক্ষণ? তাহলে রমজান মাসের রোজা হবে খুব সতর্ক, নারী আর পুরুষ আমরা সকলে রোজা রাখবো এবং ওক্তীয় নামাজও পড়বো, ওক্তীয় নামাজও পড়বো। ওক্তীয় নামাজ না পড়লে রোজায় কোনো ফায়দা নেই। 2 নম্বর, ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তারিবুনাল হালাল আনিল হারাম। আমার দিক, রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারামের পার্থক্য করে না, যা পায় তাই খায়। সুদের টাকা দিয়ে সেহরি, ঘুষের টাকা দিয়ে ইফতারি। সুবহানাল্লাহ। ঘুষখোর ঘুষের টাকা দিয়ে সেহরি ইফতারি, এই রোজায় 5 পয়সারও লাভ নাই। সুদিয়া টাকা দিয়ে সেহরি, ঘুষের টাকার ইফতারি, চোরা টাকার সেহরি, ডাকাতি করা টাকার ইফতারি, জনগণের মাল মারিয়ে দিয়ে সেই মারা টাকা, টন মারা, মন মারা, ভিজিএফ কাঠ মারা, গরিবের হক মারিয়ে দেওয়া টাকা, এই টাকা দিয়ে ইফতারি আর সেহরি করলেন, ওই রোজায় আপনার 1 পয়সারও নেকি নাই, 1 পয়সারও নেকি পাবেন না। যে সকল পুরস্কারের প্রতিদানের কথা ছিল তার কিছুই আপনাকে আমাকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। তাহলে ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলারা রোজা রাখবে কিন্তু পর্দা করবে না। টেকেরহাট বাজার, রাজরির বাজার, না পোষাইলে মাদারীপুর, না তাতে না পোষাইলে সরাসরি ঢাকা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি মার্কেট, আরো যত যত মার্কেট আছে সব জায়গা যাইয়া মার্কেট করবে মহিলারা। এই রোজার 1 তারিখের থেকে শুরু হয়েছে পঙ্গপালের ভিড় কাপড় বাজারে আর কসমেটিক্স বাজারে। আপনাদের টেকেরহাট বাজারে ঢুকছে না? আরে কপাল, এখন আমাদের গোপালগঞ্জ বাজার তো আমাদের বাড়ির কাছে। আমরা গোপালগঞ্জ বাজারে ঢুকলে মহিলারা বিরক্ত বোধ করতেছে, এই হুজুরকে কোনো লজ্জা শরম নাই, চলিয়েছে বাজারে, তাও বোরকা ছাড়া চলিয়েছে। এত মহিলাকে ভিতরে হুজুরকে আসার কি দরকার? আমাকে যাওয়ার নাই। বহু দোকানে বানাই, বলতেছি না রোজা থেকে বানাই গল্প না, বহু দোকানে গেলে মহিলারা কয়, হুজুর আপনারা চেনে তো আমাকে, বিশেষ করে আমার তো চেনে, ইউটিউবে তো 90% মহিলারা চেনে। ওই বোরকার আড়ালে কয়, হুজুর এই ঈদের সময় আপনি কেন দোকানে আইছেন? ঈদের সময় তার মানে
এ সময় দোকান আর মার্কেট আমাকে দখলে, আপনি হুজুর মানুষ কেন আসতে গেলেন? ওই আপনার ডিস্টার্ব হচ্ছে, নইলে আপনার কারণে আমাকে ডিস্টার্ব হচ্ছে, একটা ঝামেলা হচ্ছেই। তখন মহিলা 10 দিন পর্যন্ত ঘুরিয়ে গাইয়া এরপরে বাজারেরটা কিনে নিয়ে আসছে। ভাই এই কিনতি 10টা দিন গোপালগঞ্জ বাজারে যে কত পুরুষের কেনুর গুতো খাইছি, কত জনের পিঠির ধাক্কা পাছার ধাক্কা গুতো খাইছি, এই আবার রোজাও রয়েছে, রোজা কিন্তু ছাড়ি নেই। আল্লাহ কয় তোমার রোজা ছাড়া লাগে নাই, ওই প্রথম দিনের কেনুর গুতো রোজা এমনি ছুটি গেছে। হ্যাঁ বিটি ফাজলিমি হতে যাও বাজারে। হ্যাঁ রোজা রাইখা যেই মহিলারা পর্দা করে না, রোজা রাইখে ইয়াসুমুন ওয়া ইয়াগতাবুন, রোজা রাখে আবার গীবাত করে, বসে বসে রোজার দিন কাজ একটু কম করে, বিশেষ করে দুপুর পরে তার কাজে হাত দিতে মনে চায় না। কয়জন বসে বসে কার কি দোষ আছে, কোন হুজুরির কি দোষ, সরমুনার সাহেব কি দোষ করার কারণে এই ঠকে গেল, মামুন সাহেব কি আকাম করার কারণে হারিয়ে গেল, এরপরে এবার কি দরকার ছিল হুজুররা মামুন সাহেবের সাথে যার, এই সবাই বিএনপি থেকে লিবারা কত ভালো হতো, এবার একটু জামাত ইসলামরে ভোট দিলি কি ক্ষতিটা হতো। এই যে যে পাকাপাকি রাজনীতি দরবার, এই করতে যাইয়া দুনিয়ার গিবাত, একজনের আর একজনের গিবাত করিয়া আপনার রোজাটা শেষ, আপনার রোজা শেষ। পাশাপাশি গিবাতে আর একটা লস বলি শেষ করে দিচ্ছি, আপনি যার কোনো অপরাধের আলোচনা করতেছেন, সত্যি জেনুইন অন্যায় করছে আর সেইটাই আপনি জানেন, এইটা আড়ালে বলার নাম হলো গিবাত। আর লোকটা কিছু করে নাই, তার নামে একটা বানায় বলতেছেন, এটা নাম অপবাদ, এটা তো আরো জঘন্য। তো অন্যায় যেটা করছে ওই অন্যায় তার আড়ালে মানুষের কাছে বলা, এটার নাম গিবাত। আর এই গিবাত করলে রোজা নষ্ট হয়ে যায়, বাতিল, রোজা বাতিল। মসজিদের ভিতরে কয়েকজন বসে বসে, দুইজনে বসে বসে গিবাত করতেছে রমজান মাসে। হুজুর দুইজনে ডাকে বললেন কি তোমরা রোজা আছো? কয় জি হুজুর। কয় রমজানের পরে তোমরা এই রোজা দুটো রেখে দিবা। কয় হুজুর আল্লাহর কিরে কিছু খাইনি তো, আমরা একটু গল্প সল্প করতেছি। কয় যে তোমরা মরা মানুষের পচা গোশত খাইছো, বিশ্বাস না হয় খিলাল করো। এরপরে খিলাল করাইছে তাকে দিয়ে, দাঁতের ফাঁক দিয়ে সে মরা মানুষের পচা গোশ বেরোইছে। যার গিবাত করছো সে যেন মারা গেছে, আর তার মরা গোশ পচা গোশ তোমরা খাইছো, এই যে দাঁতের মধ্যে বাইদি রয়েছে। প্র্যাকটিক্যালের যুগ, আল্লাহ রসুল আল্লাহ সাহাবায়ে কিরামদেরকে দেখাই দিছে। আমরা তো তা দেখাইতে পারি না, কিন্তু মসজিদের মধ্যে বসে বসে গল্প। শেষ 10 দিনই এতেকাপ করবে কয় বুড়ো, কয় বুড়ো এতেকাপে তো বসে না, এতেকাপে শোয়। এই যে শুয়ে বসে আর উঠারও কায়দা নাই, আর এতেকাপে ফাটায় ওই ক্লাসের কয়জন রে, যে কয়জনের বসার বল আছে মাজায় তাকে আর ফাটায় না। বাড়িও শোয়া ছিল প্যারালাইসিসের রুগী, তাকে নিয়ে আতা সাইন করে শোয়াইতে হয়েছে। এই কয় বুড়ো শুয়ে শুয়ে দুনিয়ার পচা দরবার অত্যালে থাকে, এতে কিন্তু রোজা নষ্ট হয়ে যায়। এই জন্য গিবাতের থেকে বাঁচবো, গিবাত আমরা করব না। শুধু আমার গিবাত করার অনুমতি দিলাম, আপনারা যারা আছেন এখানে আপনাদের সবাইরে অনুমতি দিলাম। আমি মৌলানা নাসির, আমার কোনো দোষ যদি জানা থাকে এটা একটু রমজান মাস ভরে বলবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু বলে আমার একটু লাভ হবে এতে। আমার কোনো দোষ থাকলে এটা বলবেন, ওই দোষে যে গুনাহ, ওই গুনাহগুলো আপনার কাছে চলে যাবে, ওখান থেকে কিছু নেকি এসে আমার আমলনামা ভরে যাবে, আমার সহজ একটা ইনকাম হবে, খুব সহজ একটা ইনকাম সোর্স। আমার নামে এই গিবাতটুক করবেন, অনুমতি দিলাম, করবেন তো ইনশাআল্লাহ? আমার নামেও করবেন না, আপনার আব্বার নামেও করবেন না, মার নামেও করবেন না, আপনার ভালোবাসার মানুষের নামে করবেন না। এই গিবাতটা করেন কার নামে? কার নামে? যে আপনার শত্রু, তার নামে গিবাত করেন। এই উপকারটা তারে করে দিচ্ছেন। কাজেই গিবতের দ্বারা আপনার রোজা নষ্ট হয়, আমল খামল কমে যায়, আপনার গুনার বোঝা ভারী হয়। রমজানের হক আদায় করে রোজা রাখবো, তারাবির নামাজ 20 রাকাত পড়বো। কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। সব আমি একা বলে গেলে এই রমজান সংক্রান্ত তো একই কথা। আমি যা বলছি দেখবেন খালেদ সাইফুল্লাহ ভাই ওই একই জাতীয় কথা বলবে, তাই ছাড়া নতুন কথা আর কি আছে? তো আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওনার জন্য বাকি রেখে গেলাম রমজানের অন্যান্য নফল ইবাদত, আর সেহরি করানো, দান খয়রাত করা, আর ইফতারির ফজিলত। এইটা খালেদ সাইফুল্লাহ সাহেবের জন্য আমি শিরোনাম বানাই দিয়ে গেলাম, এই জায়গা থেকে উনি আন্ডারলাইন বানায় কথা বলতে পারবে, সবটুকু হাত দিলাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি দুঃখিত, ডায়েরিতে কি লিখছিলাম তা মনে নাই। তো হঠাৎ করে উমরার ভিসা হয়ে যাওয়ার কারণে